হৃদয় বিদারক আবহ, বাতাসে ভাসছে কান্নার রোল, সেই সঙ্গে স্লোগান। শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর ইরাকের নাজাফ যেন এক শোকের সাগর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন লাখো মানুষ। ভিড়ের মধ্যে থেকে ক্ষোভ আর শোকের মিশ্রণে ভেসে আসছিল স্লোগান, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। প্রিয় নেতাকে শেষবার দেখতে আসা মানুষদের ভিড় সামাল দিতে ইরাক সরকার এদিন সরকারি ছুটি ঘোষণা করে। নাজাফের আনুষ্ঠানিকতা শেষে কফিনটি নিয়ে যাওয়া হয় ৬০ কিলোমিটার দূরের আরেক পবিত্র শহর কারবালায়। ইরানের কোদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি এই ঐতিহাসিক আয়োজনকে দুই দেশের আধ্যাত্মিক বন্ধনের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের ৪ সদস্যসহ খামেনি নিহত হন। এর পরপরই তার দাফন হওয়ার কথা ছিল, তবে যুদ্ধের তীব্রতার কারণে তারিখ পেছানো হয়। সর্বশেষ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর খামেনিকে দাফন করার বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরান সরকার। সে অনুযায়ী গত শুক্রবার থেকে খামেনির দাফন ঘিরে শুরু হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। শুক্র, শনি ও রোববার খামেনির কফিন রাখা হয় তেহরানের প্রধান মসজিদ গ্র্যান্ড মুসল্লায়। সোমবার মরদেহ নেওয়া হয় ইরানের কৌম শহরে, সেখান থেকে উড়োজাহাজে করে মরদেহ পৌঁছায় প্রতিবেশী দেশ ইরাকে। ইরাক থেকে আজ বৃহস্পতিবার খামেনির মরদেহ ফিরিয়ে নেওয়া হবে তার জন্মভূমি ইরানের মাশহাদে এবং সেখানেই দাফন সম্পন্ন হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।